হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আজ শুরু করে দিলাম ডেইলি ব্লগ ভিডিও তোমাদের সাথে একটু গল্প করার জন্য। তো দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে কী সব যেন কাজবাজ করছি। আরে বাবা, হ্যাঁ গো বন্ধুরা, বাড়িতে বিয়ে লেগেছে। আরে বাবা, বাড়িতে না, বাড়িতে নয়, বাড়ির পাশে বিয়ে লেগেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বৌমা হয়ে এখন দেবো মামা শ্বশুরমশাইয়ের বিয়ে। তার জন্যই দেখো এখানে কি করা হচ্ছে। বড়মশাই দেখি সকালবেলা উঠে কলা গাছের পাতা নিয়ে পোঁতা শুরু করে দিয়েছে। কারণ এই সময় কলা গাছে সব কলা ধরে আছে, যার জন্য কলার ছোটো ছোটো যে কলা গাছ সেগুলো কাটাই যাচ্ছে না। তার জন্য দেখো কলা গাছের পাতা নিয়ে চলে এসেছে। আর এদিকে বড়মশাই খোঁড়া শুরু করে দিয়ে সাথে সাথে কিন্তু কলার যে পাতা সেটা কিন্তু পোঁতা শুরু করে দিয়েছে। কারণ এটা কি হচ্ছে, হ্যাঁ তোমরা কিন্তু ঠিক ধরেছো, এটা গায়ে হলুদ হবে। আর গায়ে হলুদের জন্য কলা তলা তৈরি করা হচ্ছে। আর দেখো বর্মশাইয়ের কিন্তু এক এক করে সবগুলোই কিন্তু মাটিতে পোতা হয়ে গেছে কলা পাতা। তো ফাইনালি এখন শুধু বর আসার অপেক্ষা। আমরা তো সব কিছু রেডি করে নিয়েছি, হলুদ বেটে রেডি করে একদম পুরো দিব্যি বসে আছি। হলুদ বাটা কমপ্লিট হয়ে গেছে, কলসিতে করে জল ভরাও হয়ে গেছে। আর আমাদের কিন্তু সব কিছু মোটামুটি কমপ্লিট, শুধু বর আসার অপেক্ষা। আর হ্যাঁ, আজকে তো যাবো বরযাত্রী, আর বরযাত্রীতে যাবো একটু সাজগুজু করবো না সেটা কি করে হতে পারে। ভীষণ ভীষণ সাজুগুজু করবো। নেক্সট ভিডিওয়ে কিন্তু তোমরা সেগুলোও দেখতে পাবে, বরযাত্রী গিয়ে কেমন এনজয় করলাম আর কেমন সাজুগুজু করলাম। এদিকে দেখো আমার মিঠু সোনা বলছে বাড়িতে এত কাজ বাজ হচ্ছে, আমার দিকে কেউ দেখছেই না, আমার তো খাওয়ার কিছু নেই। এখানে আমার মিঠু সোনা বকবকানি শুরু করে দিয়েছে। আর দেখো কত রাগ দেখাচ্ছে, আমি বাইরে আসবো, আমি বাইরে আসবো, তার মনে শুধু এই এই চিন্তা। তো দেখো তারপরে কিন্তু অন্ন রান্না করতে হয় না ক্ষীর, যাই হোক এরকম একটা কিছু বলে। তো সেরকমই রান্না চলছে। এদিকে কিন্তু নিরামিষ রান্না করছে, কারণ আজকে ছিল একাদশী, সেই জন্য রান্না চলছে। এই যে আমি দেখো বসে বসে ডাল সিদ্ধ করে নিয়ে সেই ডালটাকে বসে বসে গলাচ্ছিলাম। আর এখানে আলু কুচিয়ে নিয়েছি আলু ভাজার জন্য। আর এদিকে তো কলা তোলা রেডি, তোমরা তো জানো, শুধু বর আসার অপেক্ষা। তো মোটামুটি কিন্তু ওই পাশে দেখো মা রান্না করছে পায়েস, কারণ ওই যে পায়েস খাওয়াতে হয়, একটা নিয়ম আছে। যেহেতু আপনার একটা দিদির বাড়ি, তো দিদির বাড়িতে গায়ে হলুদ হবে আর দিদির বাড়িতে একটু খাওয়া দাওয়া করবে না, সেটা তো আর হতে পারে না। তারপর দেখো চলে আসা হলো এখানে মিষ্টির দোকান। আর মিষ্টির দোকানে এসে তো নানান রকমের কাজ থাকেই। তো মিষ্টির দোকানে কেন এসছি সেটা তো তোমরা বুঝতেই পেরেছো, ওই যে মিষ্টি নিতে, গায়ে হলুদের বিষয়। তো তারপরে দেখো বাজারের সাইড, আজকে আমাদের বাজারের পরিবেশটা দেখো কত সুন্দর। এখানে দেখো কত কত মিষ্টি রাখা আছে। তো এখানে দেখো একটা ছোট্ট বাচ্চা, সে কিন্তু বেশ দিব্যি খেলা করছে। আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এরকমভাবেই যেখানে সেখানে দাঁড়িয়ে থাকতাম, খেলতাম, নানান রকমের নানান কিছু। এখনকার বাচ্চাদের দেখলে মনে হয় যেন ছোটোবেলায় এটাই করতাম। তো তারপরে দেখো ফাইনালি বাড়িতে এদিকে তোড়জোড় করতে করতে হঠাৎ করে শিব চলে এসেছে। আর মহাদেব তো চলেই এসেছে, তার জন্য দেখো আমরা সব কিছু কিন্তু রেডি করে ফেলেছি খুব তড়িঘড়ি করে। আর এদিকে মহাদেবকে সবাই এখানে চান করিয়ে নিচ্ছে। আমরা অবশ্য সবাই একে একে প্রণাম করে নিয়েছি, মহাদেবের চরণামৃতও নিয়ে নিয়েছি। তো তারপরে দেখো এবারে শিবেরা বেরিয়ে যাচ্ছে, কারণ ওরা তো একটা বাড়িতে বেশি সময়ের জন্য থাকবে না, আরও সব কটা বাড়িতে ওরা যাবে। আর এই দেখো শিব ঠাকুর, শিব বেরিয়ে পড়েছে, শিব নাচুনি। আর এখানে দেখো দুর্গা নাচুনি বেরিয়ে পড়েছে। আর এদিকে কিন্তু ওদের পেছন পেছনে আমাদের বরযাত্রী কিছু কিছু মানুষজন সবাই কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখছো আজকে কিন্তু প্রচুর রৌদ্র সেজেছে। তো আমরা এখন যাচ্ছি, বরমশাই যেহেতু আসছে না, তো সেই জন্য আমরা দুজন বেরিয়ে পড়েছি রেডি হয়ে বরমশাইকে আনতে। কেননা গায়ে হলুদের সময় পেরিয়ে যাচ্ছে, অনেকটা টাইম হয়ে গেছে তার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি তো নদীর সাইডে, আর এপাশে বাড়ি এপাশে নদী, একটা সুন্দর অপরূপ দৃশ্য কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো ফাইনালি কিন্তু বিয়ে বাড়িতে চলেই এসেছি। আর আসা মাত্রই কিন্তু বরকে নিয়ে বেরিয়ে পড়েছি। এদিকে ভেতরে দেখো বরমশাই কিন্তু আশীর্বাদের পর্ব চলছে, আর আশীর্বাদ তো আর শেষ হওয়ার নয়। তারপরে নিয়ে চলে আসলাম বরমশাইকে এনে কিন্তু দিলাম কলা তলায় বসিয়ে। আর এদিকে দেখো বরণ বাটাও রেডি করে ফেলেছি, বাটায় সব কিছু আমাদের মোটামুটি কমপ্লিট আছে। তো এই হলো আমার মামা শ্বশুর মশাই, আমি বৌমা এখন মামা শ্বশুরের বিয়ে দিচ্ছি। এটা কত বড় ভাগ্যের বিষয় বলো তোমরা, বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। এখানে ননদিনী মাখিয়ে দিল হলুদ, মা মাখিয়ে নিল, ননদিনী মাখিয়ে নিল, মোটামুটি এক এক করে সবাই কিন্তু হলুদ মাখিয়ে নিল।
যেমনটা আর কি সবাই মিলে মাখানো হয়। তো সেরকমভাবেই কিন্তু মাখিয়ে নেওয়া হলো। আর দেখো আশীর্বাদের দুল বা ধান সর্ষে মাথার উপরে কিন্তু বেশ চেপে চেপে দেওয়া হয়েছে, প্রচুর আশীর্বাদ করা হয়েছে। তো তারপরে দেখো এখানে বৌদি চলে আসলো, বৌদি বলা ভুল, এটা আমাদের মামিমা হয়, বরের বৌদি। তো আমাদের মামিমা হবে, কারণ আমি হলাম ভাগনা বউ, আর এটা হলো আমার মামি শাশুড়ি। তো আমার মামি শাশুড়ি আজকেই এসছে, আর এসে কিন্তু গরমে প্রচুর ঘেমে গেছে, যার জন্য সে আর পুরো একদম, যাই হোক তারপরে কিন্তু আমি রেডি করে নিলাম, নিয়ে আমি এবার হলুদ মাখিয়ে নিলাম, যেহেতু মামা শ্বশুর বলে কথা, এই জন্য পায়ে একটু হলুদ লাগিয়ে দিলাম, দিয়ে একটু কিন্তু হালকা করে প্রণাম করে নিলাম। তো যাই হোক, এবারে শুরু হলো আমাদের নিজেদের ভেতরে হলুদ মাখা। নিজেদের ভেতরে হলুদ মাখা হয়ে গেলে তারপরে তো আছে জল ঢালা। এই হলুদ বরকে মাখানো যেমন তেমন, সব থেকে বেশি আনন্দ হলো নিজেরা মেখে আনন্দ করা। তো দেখো তারপরে ওই যে পাক ঘুরে ঘুরে এসে তারপরে জল ঢালতে হয়। তো তার জন্য কিন্তু আমরা সবাই মিলে মানে 3 পাক যেহেতু দেবো, সেই জন্য সবাই মিলে পাক খাচ্ছিলাম আর কি। তো এমন সময় দেখো আমাদের লাইনটাই ছাড়িয়ে গেছিলো, তার জন্য আবার করে টেনে নিয়ে আসলাম। খুব খুব এনজয় করলাম। তো বরযাত্রী গিয়ে আমরা কেমন এনজয় করেছি, কেমন ঘুরেছি, সবটাই মানে ব্লগ ভিডিও দিয়ে দেবো নেক্সট ভিডিওয়, অবশ্যই কিন্তু দেখে নিও। তো বন্ধুরা তোমরা তাহলে দেখতে থাকো, আমি ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ছোট্ট দুষ্টু মিষ্টি হাসি খুশি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্টে কিন্তু আমাকে জানিও কেমন লাগলো। আর অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও। তো বন্ধুরা তোমরা কেমন ভিডিও পছন্দ করো, আর তোমরা গ্রাম্য পরিবেশে কী কী দেখতে ভালোবাসো, অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের সেটা দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখো মামা বাবুর চান হয়ে গেছে। তো আমরাও এবারে টাটা সবাইকে।